নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুদের যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার চ্যানেলের তরফ থেকে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। তো দেখো, আমি তোমাদের জন্য আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি দেখো কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর ফ্রাইং প্যান আর কড়াটা একদম মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম আর গোটা এলাচ, ছোট যে এলাচ হয় গোটা এলাচ আর দারচিনি দিয়ে আমি হালকা করে একটুখানি ভাজা করে নেব। একটু লাল হয়ে যাবে, হালকা ভাজা আমি করে নেব। তো এবারে বেশ গরম হয়ে গেছে আমার কড়াটা। এবার আমি ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিলাম। এইবারে দেখো আমি এই যে সিমাই নিয়ে নিয়েছি, ভার্মিসেল বা সিমাই যেটা, সেটা ড্রাই রোস্টেড সিমাই। তো আমার কাছে 200 গ্রাম সিমাই আছে। তো আমি 200 গ্রামের একটু কম সিমাই আমি রান্না করব। তো দেখো একদম লো ফ্লেমে দিয়ে আমি এবারে ভালো করে ভাজা করে নেব। এমনি তো ড্রাই রোস্ট করা আছে, তো ঘিয়ের মধ্যে দিয়ে ঘিয়ের ফ্লেভারটা যাতে সিমাইয়ের মধ্যে ঢুকে যায় সেইভাবে আর কি আমি 2 মিনিট একটু লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নেব। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার চ্যানেলে অনেক বন্ধু, নতুন বন্ধু আরও এসেছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল সব সময় দেখো, ভিজিট করো, কমেন্ট করো, অনেক পুরনো বন্ধু আছো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর তাদের ভালোবাসার জন্যে আমার এই এগিয়ে চলা, আমার এই পথ চলা। সবাইকে আমার চ্যানেলের তরফে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি এই রেসিপিটা শুরু করলাম। তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম। তো একটু হালকা করে আমি একটু লাল করে, আর একটু লাল হয়ে যাবে, তারপরে আমি দেব দুধ। ভালো মতন লাল হয়ে গেছে। তো দেখো আমি 1 কাপ দুধ দেব। এই সিমাইটা একটু ঝরঝরে সিমাই হবে। আর 1/2 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। একটু ঝুড়ো যে সিমাই হয় সেই সিমাই আমি এটা রান্না করছি। তো এই সিমাইয়ের পায়েস করছি না, তাই জন্যে আমি বেশি দুধ বা জল ইউজ করলাম না, একদমই অল্প সামান্য দিয়ে দিলাম। আর এইবারে দেখো আমি কি দিচ্ছি। এবার দেখো আমি সামান্য একটু নারকেল কোড়া আমি ওপর থেকে দিয়ে দেব। 2 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। আর কিছুটা নারকেল কোড়ানো আমি রেখে দিলাম গার্নিশিং করবার জন্য। তো এবার দেখো একদম লো ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নেব। নারকেলগুলো ভালো করে মিশে যাবে সিমাইয়ের সাথে, তখন এবার আমি ঢাকা দিয়ে দেব। তো একদম অন্যরকম এই সিমাইটা আমি রান্না করছি। দেখো ঢাকাটা খুলে নিলাম। তো এইবারে আমি চিনি দিয়ে দেব। ঢাকাটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। দেখো আমি 5 চামচ চিনি দিলাম।
তোমাদের মনে হলে আরও বেশি বা কম চিনি দিতে পারো, যে যার মানে পরিমাণ মতো ইচ্ছা মতো আর কি চিনি। যারা বেশি মিষ্টি খায় একটু বেশি চিনি দেবে। আর আমার মনে হলো যে 200 গ্রামের জন্য 5 চামচ চিনি যথেষ্ট, তাই জন্য আমি 5 চামচ চিনি দিলাম। তো এইবার দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে করে দিলাম। আর একটু সামান্য ঘি আমি দেব। তো চিনিটা দেখো ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর ফ্লেমটাকে একটু হাই ফ্লেমে করে দিলাম। আর একটু সামান্য আমি ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম। তো দেখো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালো করে গলে গেলে মানে চিনিটা আর কি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। তো চিনিটা ভালো করে মিশে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করেছিলাম। তো একদম দেখো ঝরঝরে সিমাই একদম রেডি হয়ে গেছে। তো একটু আমি রেস্টে রাখবো, আর তারপরে আমি সার্ভ করে দেব। কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব। দেখো এই ঝুরঝুরে সুন্দর সিমই আমি এবার সার্ভ করে দিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম ভাবে তোমরা এই পরিমাণে বানালে তাহলে আমার মতন ঝরঝরে তোমরাও সিমই বানাতে পারবে। সুন্দর সিমাই হয়েছে, অসাধারণ স্বাদের। তোমরা কোনো সময় বানিয়ে দেখো এই সুস্বাদু সিমাই, তো দারুণ খেতে লাগবে। এই দুর্দান্ত স্বাদের সিমাই তোমরা বাড়িতে একটিবার হলেও অন্তত বানিয়ে দেখো। একদম ঝরঝরে হয়েছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। যেমনি দেখতে তেমন দুর্দান্ত স্বাদ, আর খেতেও দারুণ, খুব সুন্দর সুস্বাদু এই ঝরঝরে সিমাই। তো দেখো আমি সার্ভ করে দিলাম। উপরে দেখো আমি একটু গার্নিশিং করে দিলাম, আমি কোরানো নারকেল দিয়ে গার্নিশিং করে দিলাম। আর একটা চেরি আমি সুন্দর করে বসিয়ে দিলাম। তো কত সুন্দর দেখো দেখতে হয়েছে। এমন সুস্বাদু সিমাই তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। তো দেখো ঝরঝরে এই সিমাইয়ের রেসিপি আমার একদম রেডি হয়ে গেল। তো আমি সুন্দর করে সার্ভ করে দিলাম এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। তোমরা যারা পুরনো বন্ধু আছো তাদের আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। আর আমাকে আরও ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো, সুন্দর সুন্দর রেসিপি দেবো তোমাদেরকে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো। আর আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্যে অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ঝরঝরে সিমাইয়ের রেসিপি ট্রাই করে একবারটি অন্তত দেখো। এটা দারুণ স্বাদ হয় খেতে, খুব সুস্বাদু স্বাদের এই রেসিপি। তো বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তাহলে আজকের এই পর্যন্তই। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসব। আজকের মতো টাটা।